নবীকে ভালোবেসে আমার রাসূলের ইত্তেবা যদি করতে পারো, ইহুবিবিকুমুল্লাহ, আমি স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আরেকটু জোরে কোন। তাইলে নবীকে ভালোবেসে নবীর ইত্তেবা করলে আমাদের সবাইকে ভালোবাসবেন কে? আরো জোরে জবান খুলে একই সাথে। রে বাবাজি, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ কয় আমি তার দেহে কোনো গুনাহ রাখি না, আমি যারে ভালোবাসি তার জীবনের গুনাহ ক্ষমা করি। তাইলে নবী ভালোবাসলে গুনাহ থাকে না, চলে যায়। জোরে জোরে জোরে। নবী ভালোবাসলে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। মাফ করে দেন কে? মাফ করে দেন কে? ভালোবাসছি নবীরে, গুনাহ মাফ করে দেয় আল্লাহ। বিষয়টা কিন্তু একটু অন্যরকম। বিষয়টা কি? অন্যরকম। কাম করি একজনের টেহা দেয়। এবার বুঝছেন না কথাটা? আরে ভালোবাসি নবীরে, দরুদ পড়ি নবীর উপরে, গুনাহ মাফ করে দেয় আল্লাহ, মর্যাদা বাড়ায়া দেয় আল্লাহ, রহমত দেয় আল্লাহ। জানতে চাইলাম মালিক, তোমার তো প্রশংসা করলাম না, দুরূদ তো তোমার উপরে পড়ি নাই, দুরূদ তো পড়ছি তোমার বন্ধু মুস্তাফার উপরে। তুমি কেন গুনাহ মাফ কইরা দিতেছ? তুমি কেন রহমত দিতেছ? তুমি কেন মর্যাদা বাড়ায়া দিতেছ? কয় তোমরা কি জানো না, সমস্ত নবীরা হলো আমি আল্লাহর পাগল, সমস্ত নবীরা হলো আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ বন্ধু মুস্তাফার পাগল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কত মানুষ দেখলাম ববে, হায় হায় কত মানুষ দেখলাম ববে, হায় হায় তোমার মতো কাউরে পাইলাম না, প্রেমিসি খায়া কোথাইল কাহাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা, বলো ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা। আমরা কেমনে পাব তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা, ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা। আমরার দেহ থাকে ঈসা পুরা দেহ, দেহ থাকে ঈসা পুরা, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা, ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহাইলা। কষ্ট লাগেনি? যুবক ভাইয়েরা খারাপ লাগেনি? নবীর প্রেমে জবান খুলে যদি নাতে মুস্তাফা পড়ি, সিনার ভিতরে নবীর প্রেম জমা হবে, নবীর প্রতি মায়া সিনায় জমা হবে। যেই সিনায় রাসূলুল্লাহর মহব্বত থাকে, ওই সিনা আরশের চাইতে আরো দামি হয়ে যায়। তাইলে আমরা নবীরে ভালোবাসি, আমাদেরকে ভালোবাসে কে? এই তো লাইনে আইছে, ওয়াজটা বুঝতে আছে।
আমরা নবীর উপরে দরুদ সালাম পড়ি, আমাদের গুনাহ মাফ কইরা দেয় কে? আমরা নবীর তারিফ করলে আমাদের ইজ্জত বাড়ায়া দেয় কে? মারহাবা কোন? তাইলে সহজে বুঝা গেল রব্বুল আলামিন আর রহমাতাল লিল আলামিনের সাথে একটা কালেকশন আছে না নাই? আসেনি আসেনি বাবাজিরা আমার, আমি সেই কালেকশনটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি আবারও বলবো, আশেপাশের পরিবেশটা কিন্তু আপনারা ঠিক রাখবেন। এবার যদি ওয়াজের তাল কাটে তাইলে লগে লগে মুনাজাত সাদাকাল্লাহুল আযীম, এর জন্য একটু পরিবেশ দিবেন। আমি আর লম্বা সময় কথা বলবো না। আমি জানি শীত বেশি পড়লে বিরিয়ানি জন্মা যায়, পরে খাইয়া মজা পাওয়া যায় না। আপনারাও খাইবেন, আমিও খাবো। আমরা সুন্নিরা বলে খাওয়াই না দল, এতারা খালি কয় হেতারা সিন্নি খোর। খয়নি। আচ্ছা কনছেন দেহি সিন্নে খাওয়া হালাল না হারাম? বলেন না কা হালাল? জোরে বলেন কি হালাল? তা হালাল না খাইলে তোমাগ গাও চুলকাই কিল্লিগা পায় না দেখে। আমরা সুন্নি, আমগো মাহফিলে থাহে সিন্নি। মারহাবা কোন? যদি তোমরা প্রশ্ন করো তোমরা এত সিন্নির পিছে দৌড়াও কা, আমরা জবাব দিব হাদিসে কারিমা দিয়া। নবীজি কইছে সিন্নির পিছে দৌড়াও। কেমনে কইছে? নবীজি কয় দুইটা কাজ অনেক দামি। ওগো নবী দামি কাজ দুইটা কি? নবী কয় তুতুইমু তুআমা ওয়া তাকরুহুস সালামা। যারে দেখবা তারে সালাম দিবা, গরিব মানুষ পাইলেই খাবার দিবা। অনেক গরিব মানুষ বেশি মাহফিলে আসে, বড় লোকের কিন্তু নিচে বৈশা ওয়াজ শোনার টাইম নাই। ডোন্ট মাইন্ড আসেনি? খুব কম। কোন শিল্পপতি আয়ার নিচে বইবনি, কথা কন্যা রে বাপ। কোন চেয়ারম্যান বইবনি, কোন মেম্বার নিচে বইবনি। মাঝে মাঝে মাহফিলে আইসা টাটা বাই বাই দিয়া চলি যায়। বেশিরভাগ যারা থাকে তারা মানুষ গরিব, তারা গরিব মানুষ। নবী কয় গরিব উম্মতেরা রে, চিন্তা করো না। তোমরা গরিব উম্মতের 500 বছর আগে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলো। নবীজি গরিব মানুষকে বেশি পছন্দ করতেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না। বড় লোকগুলিরে পছন্দ করতেন কম। কি লিগা কম? মানে কি একবারে না, আছে কম করতেন। তার কারণ বড় লোক যেগুলি হয় এইগুলির ভিতরে অহংকার থাকে কি থাকে না? কথা কন্যা থাকে কি থাকে না? আর এই যে মালের ভিতরে বেজাল থাকেনি। কত কঠিন কথা কল। এখন কই ভাই এই হুজুর করতে আনছো তোমরা, এই হুজুরি কিনলে আনছো। অধিকাংশ বড় লোকের ইনকামের ভিতরে বেজাল আসেনি? বেজাল থাকলে ইনকাম হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হারাম খাইয়া নমাজ পড়লে ওইবনি, জামা গায়ে দিলে ওইবনি, কিচ্ছু হইতো না। হারামের আরাম নাই, হারামের ভিতরে বরকত নাই। হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়া যদি ফোলারে তুমি বড় বড় ইউনিভার্সিটিতে পড়াও, দেখবা হেন থেকে ফইরা আয়াও তোমার ফোলা বাবা খুড়ইব, গাঞ্জা খুড়ইব, ফেন্সি ডিল খাইব, মাথা পাগল হয়ে যাইব। কেন রে ফোলারে এত টাকা খরচ করে পড়ালাম? উত্তর হলো পড়াইছ সত্য, পড়ানোর পিছনে যে টাকা পয়সা খরচ করছো এইগুলি কলমের খোসা দিয়া মানুষের কাছ থেকে অবৈধভাবে আনছো।
পিস্তল ঠেকায়া মানুষের কাছ থেকে আদায় করছো, এতিমের সম্পদ তুমি তোমার কাছে আইনা এইগুলি আদায় করছো। এই জন্য তোমার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না, কাজে লাগবে না। ইমানে আওয়াজ দিয়া বলবা আমরা কম খামু, হালাল খামু, না খায়া থাকমু, তারপরও হারাম খাবো না। কারা কারা রাজি ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাও। বাইতে রাসূল হইছে যারা তারাই ভাগ্যবান, বায়াতে রাসূল হইছে যারা তারাই ভাগ্যবান। বলিব উর নবীজির শান, বলিব আল মাদানির শান। বায়াতে রাসূল হইছে যারা তারাই ভাগ্যবান। বলো না বায়াতে রাসূল হইছে যারা তারাই ভাগ্যবান। বলিব আল মাদানির শান, বলিব বাহাদুর শার শান। কন্যা মারহাবা। যে নবীজি বলেছেন তুতঈমুত তুআমা ওয়া তাকরাহুস সালামা, দেখলেই মানুষকে সালাম দিবা, গরিব মানুষ পাইলেই কি দিবা? খাবার দিবা। মারহাবা কয় না বাবাজি? মাহফিলগুলিতে অধিকাংশ গরিব মানুষ আসে, ঠিক কিনা? এই জন্য ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ, ধন্যবাদ। তারা বিরিয়ানির আয়োজন করেছেন। মিলাদ কামের পরে, মুনাজাতের পরে এক পোটলা করে মিলা, এক পোটলা করে বিরিয়ানি। এটা কিন্তু সাধারণ খাবার না, এটা হলো তাবাররুকান বরকতান। এটা খেলে নিয়ত করে যদি কেউ খায়, আল্লাহ তাআলা শরীরের রোগ ভালো করে দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, ফার্মেসির ট্যাবলেট খেলে, অ্যান্টিবায়োটিক খেলে যদি দেহের রোগ ভালো হইতে পারে, ওই ওষুধের উসিলায় যদি আল্লাহ ভালো করতে পারে, মাহফিলের তাবারুকের উসিলায় আল্লাহ তাআলা আমাদের রোগ শোক ভালো করতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? বিশ্বাসে বস্তু মিলে, তর্কে বহুদূর। বিশ্বাসে কি মিলে? বস্তু। বস্তু বিশ্বাসে কি মিলে? বস্তু মিলে। যাই হোক বাবাজি, আসুন একটু সামনে বাড়ি। আমার কথা কি কষ্ট হয়ে গেছে? হালালের দরকার আছে না? আমরা হারাম থেকে দূরে থাকবো, না খায়া থাকবো, তারপর হারাম খাবো না। একটু আওয়াজ দিয়া বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। মানুষ যেই দিকে যাইতে চায়, যেইভাবে চলতে চায়, আল্লাহ তাকে সেইভাবে চালায়। আমি যদি দিল থেকে আরাধা করি আল্লাহ, আমি হালাল খাবার খাবো, হালাল পথে চলবো, তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। রাইসাপুরবাসী একটু বলো না, আল্লাহর কাছে যদি আমরা হালাল খাবার চাই, হালাল পথে চলতে চাই, আল্লাহ তাআলা তৌফিক দিবে কি দিবে না? এই জন্য চাইতে হবে কার কাছে? আরেকবার কন, সবাই কন। যেটা কেউ দিতে পারে না, সেটা যিনি দিতে পারেন তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের।
তোমার কাছেই চাই যে পানা, তোমার কাছেই চাই যে পানা, আমরা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী দয়াল নবীর মস্ত বড় আশিক। সাহাবীদের একটা রীতি ছিল, দয়াল নবীর কথা যদি সাহাবীর মনে পড়ত, যতক্ষণ নবী না দেখত তাদের মন শান্ত হতো না। সকালবেলা আবু মুসা আশআরী কয়, ফজরের নামাজ আমি জামাতের সাথে আদায় করলাম, আদায় করার পরে আমার নবীর কথা মনে হয়ে গেল, নবীকে দেখতে আমার মনে চাচ্ছে। আমি সাথে সাথে নিয়ত করলাম, এরাদা করলাম, ইচ্ছা করলাম, আজকে সারা দিন আমি আমার দয়াল নবীর সংস্পর্শে থাকব। নবী থাকবে যেখানে আমিও থাকব সেখানে। তিনি এরাদা করলেন, ইচ্ছা করলেন, নিয়ত করলেন, সুন্দর করে তিনি গোসল করলেন, ওযু করলেন, নতুন কাপড় পরলেন অথবা পরিষ্কার কাপড় পরিধান করলেন, সুগন্ধি লাগালেন। এরপরে তিনি মসজিদে নববী মদিনা মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করলেন। হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা তিনি একটা সময় মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করলেন। গিয়ে দেখে কিছু কিছু সাহাবী ফজরের নামাজের পরে বসে বসে তাসবিহ পাঠ করতেছে, কিছু সাহাবী ইশরাকের নামাজ আদায় করতেছে, কিছু সাহাবী বসে বসে মুরাকাবা করতেছে, মুশাহাদা। কামলিওয়ালা নবীরে দেখছনি? সাহাবী কয়, না না না, নবীকে তো দেখি নাই। জামাতের সাথে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ায়া দয়াল নবী মসজিদ থেকে বের হয়ে গেছে বলতে পারবো না। আরেক ভাইকে জিজ্ঞাসা করে, ভাই দিনের নবী দেখছনি? ওই সাহাবী বলে, ভাই আবু মুসা আশআরী দয়াল নবী ফজরের নামাজ পড়ায়া এই ডান দিকের দরওয়াজাটা দিয়া তিনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। এরপরে আমি আর কিছু জানি না, দেখি নাই, কারণ আমি মসজিদ থেকে বের হই নাই। সাহাবী বলে, ভাই আর বেশি কিছু বলার দরকার নাই, যতটুকুন বলেছ এনাফ ইজ এনাফ। যেই রাস্তা দিয়া, যেই দরজা দিয়া নবীজি বের হয়েছেন, আবু মুসা আশআরী ওই দরজা দিয়া নবী তালাশে বের হলেন। এখানে ছোট্ট একটা নোট আমি যুবক ভাইদেরকে দিতে চাই। আজকে যুবক ভাইদেরকে মিডিয়ার কল্যাণে বেঈমান বানানো হচ্ছে, নবী থেকে জুদা করা হচ্ছে, নবীর ব্যাপারে ভিন্ন ধারণা দেওয়া হচ্ছে। এজন্য যুবকদেরকে নোটটা দিতে চাই। নবী যদি কোনো রাস্তা দিয়া সকালবেলা হেঁটে যায়, সন্ধ্যার সময় যদি কোনো সাহাবী ওই রাস্তা দিয়া হেঁটে যায়, সাহাবী বুঝতে পারত এই রাস্তা দিয়া রহমাতান লিল আলামিন গিয়েছে। প্রশ্ন হলো, নবী গেল সকালে, সাহাবী গেল বিকালে, কেমন করে সে আন্দাজ অনুমান করলো এই রাস্তা দিয়া নবীজি হেঁটে গিয়েছে? মিশকাতুল মাসাবি মূল কিতাবের ভিতরে এই প্রশ্নের জবাব এসেছে। দয়াল নবী যেই রাস্তা দিয়া যায়
সারাদিন ওই রাস্তায় মেশক আম্বরের ঘেরান পাওয়া যায়। জোরে জোরে করনা আল্লাহু আকবার। আরে দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত হুজুরের মাথায়। বলো না দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত নবীজির মাথায়। ওরে গাজবি খাওয়ার তরুলতা, হায় হায় গাজবি খাওয়ার তরুলতা, আরে সুমা দিত নবীর পায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো না গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো না গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোস্ত ছিল একটা হাড়িতে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোস্ত ছিল একটা হাড়িতে। থুতু মোবারক লাগা মাত্র, থুতু মোবারক লাগা মাত্র হাজারো সাহাবী খায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো না গাইবি খবর রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, কওনা আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো না গাইবি খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জোদা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জোদা। ওরে আমরা তোমার পোষা গোলাম, হায় হায় আমরা তোমার পোষা গোলাম। ওরে বাইদা রাইখো প্রেম সুতায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হায় হায় গাইবি খবর। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূরুল্লাহ। রে বাবাজি আবু মুসা আশআরী যে ডান দিকের দরওয়াজা সাহাবী দেখিয়ে দিয়েছেন, ওই দরওয়াজা দিয়ে আবু মুসা আশআরী মসজিদ থেকে। মাশাআল্লাহ ভালো লাগছে, বুঝা গেছে আপনি বলি ওয়াজ কিছুক্ষণ করুন। যে জ্ঞান যেহেতু আগের চাইতে বাড়ছে, তাইলে বুঝা গেল নবী কাছে। মারহাবা কোন। আবু মুসা আশআরী বলেন, ধীরে 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 খেজুরের বাগানের কাছাকাছি চলে গেলাম। যত কাছে যাই জ্ঞান বেশি পাই, জ্ঞান বেশি পাই। দরজার কাছে চলে গেলাম, কি দেখি দরওয়াজাটা আবজানো লাগানো না, আবজানো। ধাক্কা দিলে খুলবে, আর লাগাইলে ধাক্কা দিলে আরেকজনের খোলা লাগবে।
কথা বুঝেননি? আস্তে করে দরজাটা ধাক্কা দিলাম, দরওয়াজাটা খুলে গেল। আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি শত শত খেজুর গাছ, খেজুর পেকে পেকে মাটিতে পড়তেছে। আর বাগানের মধ্যখানে বিশাল একখানা কুয়া দেখা যায়, বিশাল একখানা কূপ দেখা যায়। ইমাম বুখারী শরীফে বলেছেন এই কুয়াটার নাম হলো কুয়ায়ে আরিশ। কুয়ায়ে আরিশ। এই আরিশ নামক কুয়ায় দয়াল নবীজি কুয়ার একটা পারে বসে পা দুইটা কুয়ার ভিতরে ঝুলাইয়া রাখছে এইভাবে। আমার দিকে তাকায়েন বাজার, 8-10-15 মিনিট কুয়ার ভিতরে পা দুইটা ঝুলতেছে। নবীজি বসে বসে কি যেন ভাবতেছে। আবু মুসা আশআরী দয়াল নবীর কাছে গেলেন, গিয়ে দয়াল নবীকে সালাম দিলেন, মুসাফা করলেন। বলতেছে হুজুর, আমি আজকে নিয়ত করেছি আপনি থাকবেন যেখানে, আমি থাকবো সেখানে। দয়াল নবীজি তেমন একটা কথা বলেন না। আবু মুসা আশআরী মনে মনে বলতেছেন, মনে হয় নবীজি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করতেছেন, নবীকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তিনি বাগানের দরওয়াজার কাছে গেলেন। দরওয়াজার কাছে গিয়ে তিনি দরজাটা লাগাইয়া দিলেন। দরজাটা লাগাই দিয়া মনে মনে চিন্তা করলেন, সকালে নিয়ত করছিল নবীর সঙ্গে সঙ্গে থাকবো, এখন তিনি নিয়তটাকে পরিবর্তন করলেন। নিয়তটা বদলায়া তিনি আবার নিয়ত করলেন, নবীজি যতক্ষণ এই কুয়ার পারে বসে থাকবে আমি ততক্ষণ এই দরজার কাছে বসে বসে দারোয়ানের দায়িত্ব পালন করব। মারহাবা কোন, আরো জোরে। তাহলে সকালের নিয়ত ছিল একটা, কয়েক ঘন্টা পরে নিয়ত আগেরটা আছে না বদলাইছে? কথা কইতেই বতো বাবাজি। তিনি দরওয়াজাটা লাগায়া বাগানের ভিতরে চুপ করে বসে আছে। সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা। দরজার বাইরে থেকে কে জানি একটা আওয়াজ দিছে। দৌড়ায়া নবীর কাছে গেছে। নবী গো, সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা। কে যেন এসেছে, দরওয়াজা নক করতেছে। আমি কি করব, দরজা কি খুলবো নি? নবীর অনুমতি ছাড়া খোলন যাবনি? আরে কথা কয় না রে বাবা। আমার নবী কয় ইফতালাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ। কয় যাও যাও যাও, দরওয়াজা খুলে দাও। আর দরওয়াজা খুলিয়া যাকে দেখবা তাকেই বলবা আমি নবী বলেছি সে জান্নাতি। আরো জোরে মোহাব্বতে। আবু মুসা আশআরী মনে মনে কয়, আরে কোন ভাগ্যবান সাহাবী জানি আসছে রে, রাসূলুল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়া দিল। কয় ইফতালাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ, দরজা খুলবা আর জান্নাতের টিকিট দিবা। মনে মনে চিন্তা করে কে জানি আসছে, কোন ভাগ্যবান জানি আসছে। আরে আমি যদি ভাগ্যবানটা হইতাম, আমার ভাগ্য কত ভালো হইতো। ধীরে ধীরে দরজার দিকে যায়। ফাফাতাহতা লাহু, দরওয়াজাটা খুলে দিলেন। ফাইদা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা। তিনি দরজা খুললা তাকায়া দেখে সিদ্দিক আকবর দাঁড়ায় আছে। সিদ্দিক আকবর দাঁড়ায় আছে। আবু মুসা আশআরী কয়, ভাই আবু বকর, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য গুড নিউজ। কয় আসতে না আসতে গুড নিউজ? কিসের শুভ সংবাদ? কার পক্ষ থেকে শুভ সংবাদ? দয়াল নবীর পক্ষ থেকে শুভ সংবাদ, রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে শুভ সংবাদ। কয় তাইলে ভাই দেরি কইরো না, তাড়াতাড়ি করে নবীর শুভ সংবাদটা আমাকে শোনাও। আমার ব্যাপারে রাসূল কি শুভ সংবাদ দিয়েছে? আবু মুসা আশআরী বলে, ভাই আবু বকর, আমার রাসূল তোমারে জান্নাতের টিকিট দিয়েছে। আর জোরে জোরে কও না সুবহানাল্লাহ। দে দে পালে
পালে তুইলা দে 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 পালে তুইলা দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পালে তুইলা দে 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 ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জড়ে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা হায় হায় মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালি তুইলা দে 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 ও সবাই পালি তুইলা দে 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 ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ জোরে কর এ বাবাজি আবু বকরকে বলা হলো আবু বকর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তোমাকে জান্নাতের টিকিট দিয়েছেন আবু বকর ডাইন হাত বুকে চেপে বলে ফাহামিদাল্লাহ 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 আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত প্রশংসা আল্লাহর প্রশংসা করতে 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 দয়াল নবীর নিকটে চলে গেলেন কুয়ার পাড়ে নবী কুয়ার এক পাড়ে বসে আছে আল্লাহ রাসূল আবু বকরকে দেখে সালাম দিয়ে বলতে চায় আবু বকর শুভ সংবাদ পেয়েছো কিনা হায়া রাসূলুল্লাহ হায়া রাসূলুল্লাহ কয় তাহলে তুমি ডান দিক দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে আইসা বসো আবু বকর সিদ্দিক ডান দিয়া আয়েশা অনেকটা দূরে কুয়ার পাড়ে বসছে রাসূল কয় আবু বকর রে তোমার জায়গা আমি নবীর এত দূরে না আরো কাছে আসো আবু বকর বয়ে বয়ে আর একটু কাছে আসে নবী কয় না 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 উদুনু মিন্নি আরো কাছে আসো আরে কাছে আসো কাছে আনতে 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 দয়াল নবীর ডান দিকে বাম দিকে না ডান দিকে হাতের নাগালে এনেছে আইনা কয় আবু বকর রে তোমার জায়গা আমি নবীর পরে আরো জোরে আফজলুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে সবচাইতে সম্মানিত হযরতে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক বৈশা গেল আশার গিয়া আবার দরজাটা লাগাইয়া তিনিও বইয়া পড়লেন এবার আবু মুসা আশারি মনে মনে কয় আহারে আমি যখন বাড়ির থেকে আসি সকালবেলা আমার বড় ভাই তার নাম আবু দারদা কি নাম আবু দারদা কয় আবু দারদার আমি দেখাইছি হ্যাঁ ওযু করতেছে কি করে কি 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 কথা কন্যার বাবা ওযু করতেছে আবু দারদাও কইছে ভাই আমিও নবীর কাছে যাবো তোমার সাথে সাথে আবু মুসা আশারি কয় আমি তো রেডি হইয়া গেছি আমি যাই তুমি ফিসে দাও বাবাজি এবার আবু মুসা আশারি ভাইয়ের কথা চিন্তা করতেছে আহারে আমি তো ভিতরে ঢুকে আজ দারোয়ান হইয়া ফাইসে গেছি এখন আর বাইরে যাইতে পারতাম না ভাইটা যদি আয়া লাইতো ভাই যদি আসতো
তাহলে তো আজকে জান্নাতের একটা টিকিট নবীর কাছ থেকে পাইতো। অবস্থা যাহা দেখতেছি নবী তো আজকে খালি টিকিট দিব। বাবাজি আবু মুসা আশআরী ভাইয়ের কথা মনে মনে চিন্তা কইরা দরজার কাছে বইয়া রইছে। সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা, আরেকজন আইসা দরজা নক করতেছে। আবু মুসা আশআরী দৌড়ায়া আবার দয়াল নবীর কাছে অনুমতির জন্য গেছে। নবী গো সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা, নবী কই ইফতালাহু ওয়া বাশশিরুহু বিল জান্নাহ, তাড়াতাড়ি কইরা যে আইছে তার জন্য দরজা খুলে দাও। দরজা খুইলা আমি নবীর পক্ষ থেকে জান্নাতের টিকিট দিয়া দাও। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কইতে হইব। তো জটিল কথা, বাঙ্গা না দিলে আপনারা ফেসে পড়ে যাবেন। বাঙ্গা দিতে হবে না? তাহলে মনোযোগ আসেনি আপনাদের? আসেনি? আসেনি? বিরিয়ানিটা যদি আর 10টা মিনিট পরে দেই বেশি খারাপ লাগবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে না অনেক দিলাম আর 10 মিনিট। এবার আওয়াজ দিয়া কোন জান্নাতের মালিককে? আরো জোরে আরেকবার বলেন তো। জান্নাতের মালিক হলো আল্লাহ। এই জান্নাত নবী কেমন কইরা দেয়? এই মোবাইলটার মালিক হইলাম আমি। জোরে কোন কে? জোরে কোন না? আমি। আমার এই মোবাইলটা আমার এই ভাইয়ে ওনারে দিতে পারবো নি? কেন পারবে না? কারণ এটার মালিক উনি না, এই জন্য তিনি দিতে পারবে না। দিলেও এটা বৈধ হবে না। এখন যদি আমি মোবাইলটা ওনারে দিয়ে দেই, ভাই এইটা আপনারা দিয়ে দিলাম, ধরেন এইটা আপনারা দিয়ে দিলাম, এখন কনছেন দেহি এখন উনি এই মোবাইল ওনারে দিতে পারবো নি? পারবো না? জোরে বলেন পারবো নি? কেন পারবে? আমি ওনাকে মোবাইলের মালিক বানায়া দিয়েছি। এখন উনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দান কইরা দিছি। কাউসার কি? কাউসার কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনে বলেছেন আয় খায়রুল কাসীরে ইল্লান নার। জাহান্নাম ছাড়া পৃথিবীতে যত ভালো জিনিস আছে, দামি জিনিস আছে, উত্তম জিনিস আছে, এগুলি সব হলো কাউসার, সব হলো কাউসার। শুধু জাহান্নাম ছাড়া যত দামি জিনিস, ভালো জিনিস, উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস সব কি? কাউসার। এবার বলেন তো জান্নাত উত্তম না বেউত্তম? ভালো না খারাপ? দামি না কম দামি? তাহলে সব দামি কাউসার, সব ভালো কাউসার, সব উত্তম কাউসার। এই আয়াতে কারিমার আলোকে বলা হয় আল্লাহ তাআলা 8খানা জান্নাত সৃষ্টি করিয়া হেবা দলিল করিয়া আমার নবীরে দান করে দিয়েছে। মারহাবা কো। জান্নাত কার? দান কইরা দিছে কারে? নবীরে। নবীরে কারে? জোরে কন্যা কারে? এজন্য বুখারীতে এসেছে আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, আই এম এ ডিস্ট্রিবিউটর। নবী কয় আল্লাহ হইল দাতা, আল্লাহ দেয় আর আমি ভাগ করি। ভাগ করি, দেয় কে? বন্টন করে কে? দাতাকে। বন্টন করা হলো দয়াল নবী। এই জন্য চাঁদপুরের একজন আল্লাহর ওলি, ফরাজি গান্ধী দরবার শরীফের পীর মনজুর আহমেদ রেফাই, যিনি মদিনা শরীফে ঘুমায়, তিনি লিখেছিলেন আল্লাহ দাতা সর্বোপরি,
নবী কসম বন্টন করি আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টন করি দয়াল নবীর বন্টনে যেন আমি দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সুবহানাল্লাহ বড়া তাইলে জান্নাত আল্লাহ বানায় নবী রহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়াকে মহান আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন এবং অথরিটি দিয়েছেন পারমিশন দিয়েছেন হুকুম দিয়েছেন হাবিব আমার দুষ্ট আমার আমি রব্বুল আলামিন আপনি হলেন রহমাতাল লিল আলামিন আমি কুল কায়নাতের সৃষ্টিকর্তা আপনি নবীরে বানাইছি বন্টন কর্তা যাকে মনে চায় তাকেই আপনি জান্নাতের টিকিট দিতে পারবেন এবার আমি একটা উত্তর আপনাদের কাছে চাই নবী টিকিট কয়টা দিল কথা কয় না দুইটা কয়টা একটা পাইল আবু বকর এরপরে দ্বিতীয় ব্যক্তি আসছে সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা নবীজি বলে ইফতালাহু ওয়া বাশশিরুহু বিল জান্নাহ কই যাও 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 দরজা খুলে দাও আগন্তুককে জান্নাতের শুভ সংবাদ নিয়ে দাও ফাফাতাহতু লাহু ফাইযা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুইলা দেখে ইসলামের 2 নম্বর খলিফা ফারুকে আজম দরজায় দাঁড়ায় আছে এবার আবু মুসা আশআরী কই ভাই আজম ফারুকে আজম তোমার জন্য শুভ সংবাদ তোমার জন্য শুভ সংবাদ তোমার তকদির সেকান্দার কই শুভ সংবাদটা কি কই মায়ার নবী বলেছে তুমি উমর জান্নাতি উমর কয় ফাহামিদাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই তুমি কত বড় দয়া আল্লাহ দয়ার সীমা নাই শুকরিয়া জানাই বলো না শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় দয়া আল্লাহ দয়াল সীমা নাই শুকরিয়া যা বলো না শুকরিয়া জানাই তুমি কত বড় দয়াল আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর গর পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর গর ধনী রে ফকির বানাও ফকির রে বাদশাহ কত বড় দয়াল আল্লাহ দয়ার সীমা নাই কত বড় দয়াল আল্লাহ দয়ার সীমা নাই শুকরিয়া জানাই বলো না শুকরিয়া জানাই তুমি কত বড় দয়াল আল্লাহ দয়ার সীমা নাই বলেন না আলহামদুলিল্লাহ রে বাবাজি হযরত ওমর শুকরিয়া আদায় করতে করতে হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিনের নিকটে চলে গেলেন নবী জানতে চায় ওমর
শুভ সংবাদ পাইছনি? কয় আলহামদুলিল্লাহ পাইছি। মনটা কেমন লাগে? কয় আলহামদুলিল্লাহ। রে ওমর, আমার পরে আবু বকর, তুমি আবু বকরের ডান দিকে আইসা বসো। গইরা আইসা ওমর আবু বকরের ডান দিকে বসলেন। প্রথমে নবী, পরে আবু বকর, এরপরে ওমর। হাদিস বর্ণনাকারী সাহাবী বলে, কুয়ার এক পারে যে নবী দুইজনকে নিয়ে বসছে, এটা হলো রওজা মোবারকের প্রতিছবি, গম্বুজ মোবারকের নিচের প্রতিছবি। প্রথমে নবী, এরপরে আবু বকর, এরপরে ওমর। আমরা আগে নবীকে সালাম দেই, এরপরে আবু বকররে সালাম দেই, এরপরে ওমরকে সালাম দেই। নবী বুঝাতে চায় আমি চলে গেলে আমার রিপ্লেস হবে, প্রথম খলিফা হবে হযরতে আবু বকর। আবু বকর চলে গেলে খলিফা হবে হযরতে ওমর। সুবহানাল্লাহ। এই বাবাজি, আবু মুসা আশআরী মনে মনে বাইডার কথা আবার চিন্তা করে, হারে বাই তো আয় না। ওমর আইলো, টিকেট পাইলো। আবু বকর আসলো, টিকেট পাইলো। আবু দারদা যদি আইতো, সে তো একটা টিকেট পাইতো। ভাইয়ের কথা চিন্তা করতে করতে দরজাটা লাগায় আবার বৈশা রইছে। বুখারী শরীফে আসছে, সুম্মা জাআ রাজুলুন ফাস্তাফতাহা। আবার কে জানি আইছে, দরওয়াজা নক করছে, দৌড়ায়া নবীর কাছে গেছে, নবী গো। আবার কে জানি আইছে, দরজা খুলমুনি। নবী বলে, হা। অবাশশিরু ফাফাতাহতা লাহু অবাশশিরহু বিল জান্নাহ। কয় দরজা খুলবা, তারও একটা জান্নাতের টিকিট দিবা, তবে হা আরেকটু কথা আছে। নবী আরেকটু কথা কি? কয় এখন যে আইব, আগের দুইটা আইছে, খবর দিছ একটা জান্নাতি। এখন যে আইব, এরে খবর দিবা দুইটা। সুবহানাল্লাহ। কয়টা? ও নবী, দুইটা কেন? দুইটা কেন? কয় কাম আছে, কারণ আছে। কয় আগে তারে মুসিবতের খবর দিবা। কিসের খবর? এরপরে জান্নাতের খবর দিবা। এবারটা কয় এবার বাইরে না এলি সারে, আগে বিপদ আছে। বিপদে কেউ পড়তে চায় না। নবীজি বলেছেন, আল মুসিবাতু রাহমাত। মুসিবত হইল রহমত। মুসিবতে পড়লে আল্লাহ কামানো যায় যদি ধৈর্য ধরা যায়। আমরা বিপদে পড়লে আল্লাহরে বাদ দিয়ে মানুষের পিছে হলে দৌড়াই, আসেনি? মানুষের ভিতরে দৌড়ায়, ইমান টিমান বেচ্চা সব শেষ। কাজের কাম কিছু হয় না, মাঝখান দিয়ে ইমান বেচ্চা বেঈমান হয়ে গেছে। অভাবের স্বভাব নষ্ট হয়ে যায়, আসেনি? আরে কথা কেন আসেনি? আসেনি? এই জন্য অভাবে পড়ব, ভরসা করব কার উপরে? আস্তে কোন, আরেকটু আস্তে কোন। অনেক দল বের হয়েছে, দয়াল নবীর এই রাসালাতের স্লোগানকে ফালতু স্লোগান কয়। এইটাকে বাদ দেওয়ার জন্য কৌশল কইরা নারায়ে তাকবীর বাদ দিয়া লিল্লাহে তাকবীর বাইর করছে, আছে না? না, আমরা তাদের মতো উগ্র না, আমরা তাদের মতো মানুষের গায়ে হাত তুলি না। এই আদর্শ রাসূল এর আদর্শ না, এটা রাসূলে পাকের সুন্নাহ না। এই জন্য আমরা ভিন্নভাবে তাদের কথার বিরোধিতা করতে চাই। তারা রাসূলুল্লাহর নাম উঠায়া দিতে চায়। এই জন্য আমরা আল্লাহর নামের স্লোগান দিব একবার, নবীরটা দিব তিনবার। আরো জোরে কোন কয়বার? নারায়ে রিসালাত,
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এটা হলো প্রতিবাদ। এটা কি প্রতিবাদ? জোরে কেন? এটা কি? এটা কি? তারা নবীর নাম মুছতে চায়, আমরা নবীর নাম আরো ডাবল করে দিব, ঠিক কি না? রাজি আসনি মুসলমান? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে আমিন বলেন। কষ্ট পাইছেন? খারাপ লাগে? দরবনিয়া কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না, কারো মাথায় বাড়ি দিবেন না, কাউকে গালিগালাজ করবেন না, কাউকে ফিজিক্যালি অ্যাটাক করা, ওয়াজ হের মতো না হইলে গাড়ি ভাঙ্গা, হের দলে না আইলে মসজিদে আগুন দেওয়া, তাহেরি সাহেবের মতো সুন্নি বক্তা এবং আরো অনেকের নামে মামলা দেওয়া, এগুলি আহলে সুন্নতুল জামাতের মতাদর্শ না, আকীদা না, কাজ না, বৈশিষ্ট্য না। অতএব আমরা যে জান্নাতি দলের মানুষ, চলনে, বলনে, আমলে, আখলাকে, চরিত্রে, আদর্শে এটার ভিন্নতা প্রদর্শন করতে হবে। রাজি আছেন? ফারুকী সাহেব কাউরে মারছে? কথা কয় না। নুরুল ইসলাম ফারুকী সাহেব কাউরে মারছে? তিনি নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে। সুন্নিরা মারতে জানে না, সুন্নিরা মরতে জানে। নবীর আর মরতে তো হইব সবারই, কেউ থাকতে পারবো? কথা কয় না, থাকতে পারবো? প্রশ্ন, মূল পয়েন্ট, মরবেন, মরণটা কি হালতে হয় এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর মরতে তো হইব আজ অথবা কাল, জন্ম হয়েছে মৃত্যুর জন্য। এই মরণটা যদি নবীর প্রেমে হয়, এর চাইতে দামি মরণ আর আছে? একটু জোরে কোন, সবাই বলেন আছে? তা আমরা নবীর প্রেমে জীবন দিয়ে নবীর কদমে জায়গা চাই। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের কামনা, এটাই আমাদের ভাষণা। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে? টিকিট আসছে না? শেষ হয়ে গেছে? আর কথা কয় না? টিকিট দিয়ে দিছে কারে? নবীরে। নবীকে দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? নবী মরণে ভালোবেসে তুমি দেখো রে, নবী নূরে পুতুল, নবী নূরানী বুলবুল, নবী সৃষ্টি কোলের মূল, নবী নূরে পুতুল, নবী নূরানী বুলবুল, নবী সৃষ্টি কোলের মূল। আরে মূল হারাইলে কুল হারাবি, মূল হারাইলে কুল হারাবি, আউয়ালে কি আখেরে ভালোবেসে তোমরা দেখো রে, নবী অন্তরে, নবী নয়নে, নবী জীবনে, নবী মরণে ভালোবেসে তুমি দেখো রে, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী ঈমানের ঈমান, নবী আমার
প্রাণের জান নবী আমার প্রাণের নবী ঈমানের ঈমান ওরে জাহানের চাইতে কাছে নবী জাহানের কাছে নবী কেমনে ভুলি তাহারে যায় না ভোলা কবু তাহারে নবী অন্তরে নবী নয়নে নবী জীবনে নবী মরণে ভালোবেসে উম্মত দেখো রে নবী অন্তরে নবী নয়নে নবী জীবনে নবী মরণে ভালোবেসে তোমরা দেখো রে ভালোবেসে আশিক দেখো রে মারহাবা বলে।